বন্ধু আমি জ্যোতিষতান্ত্রিক দিনেশ ছাত্রিয়া আজকে আলোচনা করব আবারও পুরাতন একটি বিষয় মাঙ্গলিক। কারণ মাঙ্গলিক পুরাতন হয় না, সদা সর্বদার জন্য নতুন। কারণ প্রতিনিয়ত মঙ্গল গ্রহের যে ডিগ্রিগত মানের প্রভাব বৃদ্ধি হচ্ছে, তাতে আমাদের কিন্তু জীবনে মঙ্গল গ্রহের যে প্রভাব সেটা কিন্তু প্রতিনিয়ত কিন্তু সেটাও বৃদ্ধি হতে রয়েছে। সেই মঙ্গল গ্রহের প্রভাব নিয়ে আলোচনা করব, মাঙ্গলিক দোষ নিয়ে আলোচনা করব, দোষ কি আদতেও খণ্ডন হয় সেটা নিয়ে আলোচনা করব, কি করে এর থেকে মুক্তি পাবেন, মাঙ্গলিক দোষ হলেই কি খারাপ, মাঙ্গলিক দোষ হলে কি তার কি কোনো ভালো দিক নেই, মাঙ্গলিক মানে শুধুই কি খারাপ, সেটা নিয়েই কিন্তু আজকের আলোচ্য বিষয়। প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই অনুষ্ঠানটি মনোযোগ করে সহকারে শুনবেন, তাহলে যারা আজকের অনুষ্ঠান শুনবেন তাদের কিন্তু মাঙ্গলিক সম্পর্কে কোনো ভ্রান্ত ধারণা থাকবে না। টোটালি মাঙ্গলিক বিষয়ে যে আপনাদের অজানা কিছু তথ্য রয়েছে সম্পূর্ণ জানতে পারবেন। মাঙ্গলিক মানে শুধু বিবাহিত সমস্যা নয়। অনেকের মনে আজকে আলোচনা করার বেশ কিছু কারণ রয়েছে। অনেকের মনের ধারণা রয়েছে মাঙ্গলিক দোষ, আদতেও মাঙ্গলিক দোষ যাদের থাকে তাদের শুধুমাত্র বিবাহতে প্রবলেম, মানে মাঙ্গলিক দোষ মানে বিয়ে হতে চাইবে না বা বিবাহ হলে সেই বিবাহিত জীবন টিকবে না। এইরকম চিন্তা ভাবনা যাদের রয়েছে তাদের জন্য বলছি এই চিন্তা ভাবনাটা আগে ত্যাগ করুন। যদি এরকম কোনো পর্যায় হতো তাহলে যে জাতক বা জাতিকা বিবাহ করবে না তাহলে তো তার মাঙ্গলিকের কোনো মানে মঙ্গল গ্রহের যে কোনো কুপ্রভাব তাকে তো মানে প্রভাবিত করতেই পারবে না। মানে মাঙ্গলিক দোষ যদি শুধুমাত্র বিবাহ দিকে প্রবলেম করাতো, শুধু বিবাহিত প্রবলেম, মানে মাঙ্গলিক দোষ মানে ডিভোর্স, মাঙ্গলিক দোষ মানে স্বামী স্ত্রীর ভিতরে ঝামেলা অশান্তি হওয়া, মাঙ্গলিক দোষ মানে স্বামী স্ত্রীর ভিতরে কেউ কারোর মৃত্যু ঘটা, মানে যদি শুধু এই পারপাস হতো, অন্য কোনো পারপাস না হতো। লজিক্যালি বোঝাচ্ছি, শাস্ত্রসম্মত দিক নিয়ে আপনাদের আলোচনা করছি। মাঙ্গলিক মানে শুধু স্বামী স্ত্রীর ভিতরে বিবাহ দিকে কোনো বিচ্ছেদ বা বিবাহ অশান্তি শুধু এখানেই কিন্তু লিমিটেড নয়। সঠিক তথ্য জানতে হবে। মঙ্গল কি? মঙ্গল একটা গ্রহ। কি প্রকার গ্রহ? না, মঙ্গল হচ্ছে যোদ্ধা কারক, সৈনিক একজন। আপনারা কখনো কোনো সৈনিককে যদি দেখে থাকেন, যে কোনো মানে মনে করুন এক জায়গায় 10টা সৈনিক আছে, 10টা সৈনিকের বৈশিষ্ট্য কি হবে? কেউ খুব রাগী হবে, কেউ খুব ধীর স্থির হবে, কারোর ভীষণ জেদ থাকবে, কারোর গায়ে ভীষণ শক্তি থাকবে, কেউ একটু দুর্বল হবে। অর্থাৎ যেমন সৈনিক বিভিন্ন ক্যাটাগরির হতে পারে, তাদের বৈশিষ্ট্য বিভিন্ন রকম হতে পারে। মঙ্গল গ্রহ এক একজন জাতক জাতিকার জন্মছকে এক এক রকম ভাবে আছে। কারোর মঙ্গল জেদালো, কারোর মঙ্গল তীক্ষ্ণ, কারোর মঙ্গল শক্তিশালী, কারোর মঙ্গল দুর্বল। মঙ্গলের বিভেদ কারণ রয়েছে, সেটা যতক্ষণ আমরা জানবো বা আমরা কি করে বুঝবো আমার ভিতরে কি প্রকার মঙ্গল রয়েছে, মঙ্গল গ্রহের কোন বৈশিষ্ট্য আমার ভিতরে চলছে, ততক্ষণ আমাকে ভয়ে ভয়ে চলতে হবে। ভয়োত্তম মৃত্যু সর্বোত্তম সর্ববৃহৎ কারণ। ভয়ে মৃত্যু হওয়া মানে বলছে মৃত্যু হওয়ার সর্ববৃহৎ কারণ হচ্ছে ভয়। যে কোনো কিছুতে যদি একবার ভয় ঢোকে তার মৃত্যু নিশ্চিত। সাপে কামড়ে 50% ব্যক্তি ভয়ে মরে যায়। 50% ব্যক্তির হয়তো বিষের জন্য মরছে, আর 50% ব্যক্তি ভয়ে মরে যায়। তাদের দেখা যাচ্ছে ততটা পর্যায়ে নয়, কিন্তু ভয়ে মরে যায়। যতটা আগে মানে যতটা টাইম তার বাঁচার কথা, ভয়ে ততটা টাইম বাঁচতে পারে না। তো ভয় সবার আগে দূর করার দরকার। কখন দূর হবে? সঠিক তথ্য যখন আপনি জানবেন। আর সেই সঠিক তথ্য জানাতে আজকে আমি আপনাদের সামনে প্রেজেন্ট আছি। তো মঙ্গল গ্রহ শুধু বিবাহ ক্ষেত্রে নয়, বারবার বলছি, মঙ্গল আপনার জন্মছকের যে দ্বাদশ ভাব আছে, 12টা ভাব আছে জন্মছকে, দেখবেন 12টা ঘর রয়েছে। এই 12টা ঘরে মঙ্গলের অবস্থান বিশেষ পঞ্চক্ত, চতুর্থ থেকে পঞ্চমস্ত, এই 4 থেকে 5 জায়গায় বিশেষ অবস্থানের জন্য আমরা মঙ্গলকে মাঙ্গলিক নামক আখ্যা দিই। দোষ এক প্রকার, মানে মাঙ্গলিক মানে আমরা যেটা শুভ কর্ম বুঝি, মাঙ্গলিক মানে শুভ কিছু বুঝি, এই মাঙ্গলিক কিন্তু অশুভ গ্রহের অশুভ প্রভাবকে আমাদের বোঝায়। তো কারোর মঙ্গল দেখা যাচ্ছে মাঙ্গলিক, কিন্তু মঙ্গল মানে মাঙ্গলিকের তার যে পর্যায় রয়েছে, মনে করুন কোনো জাতক বা জাতিকা সপ্তম ঘরে মঙ্গল রয়েছে, লগ্নের সপ্তম ঘরে মঙ্গল। সপ্তম ঘরটা কি? সপ্তম ঘর হচ্ছে আমাদের বিবাহিত জীবনের ঘর।
তো বিবাহিত জীবনের ঘর, সেক্ষেত্রে মঙ্গলের অবস্থান যদি সপ্তম ঘরে থাকে, স্বামী স্ত্রীর ভিতরে প্রবল দ্বন্দ্ব হবে, একে অপরের সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিং হবে, কেউ কাউকে বুঝতে চাইবে না, এবং সবসময় যে একটা দ্বন্দ্ব বিরোধ ভাব, একটা সময় পর দেখা যাচ্ছে বিবাহ বিচ্ছেদ হওয়ার পর্যায়ে কেস কামারি ডিভোর্সের একটা পর্যায়, মানে ভীষণ বড় আকার একটা তৈরি হচ্ছে। এক্সাক্ট কোনো সমাধান হচ্ছে না, বরঞ্চ আরো বৃদ্ধি হচ্ছে, আরো এখানে প্রশাসনিক ঝামেলা ঢুকে যাচ্ছে। এটা বিবাহ ক্ষেত্র সপ্তম ঘরে রয়েছে, সপ্তম ঘরে সপ্তপতি সপ্তম ঘরে একই জায়গায় অবস্থান করলে সেক্ষেত্রে এটা দেখা যায়। এইবার সেম পর্যায়ে দেখা যাচ্ছে এটা অষ্টম ঘরে রয়েছে এবং অরিজিনালি আয়ু ঘরেই অবস্থান করছে বা স্বাস্থ্য ঘরে অবস্থান করছে। প্রত্যেক ঘরের আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে, কেউ স্বাস্থ্য, কেউ বিবাহ, কেউ কর্ম, কেউ ভাগ্য। তাহলে মঙ্গলের অবস্থান যদি স্বাস্থ্যের ঘরে থেকে, স্বাস্থ্যের ঘরের মঙ্গল রয়েছে, সেক্ষেত্রে আপনার মাঙ্গলিক দোষ। তাহলে কি হবে? হঠাৎ করে দেখবেন কেটে গিয়ে রক্তপাত হওয়া, এক নয় একাধিকবার আপনার শরীরে অস্ত্রোপচার হচ্ছে, যখনই কেটে যাচ্ছে প্রচুর পরিমাণে রক্তপাত হচ্ছে। আপনারা যারা জানতেন যে মাঙ্গলিক মানে শুধু বিবাহের সমস্যা, মানে আমি কেন বারবার কথাটা বলছি, অনেক ক্লায়েন্ট আছে যাদের কাছ থেকে শুনি আমরা, ঠিক আছে মেয়ের মাঙ্গলিক আছে বিয়ের আগে কাটিয়ে দেবো, একটু কাটিয়ে দিলে তো বিয়ের আগে হয়ে যাবে, বা ছেলের মাঙ্গলিক আছে বিয়ের আগে কাটিয়ে দেবো। আপনি কেন মাঙ্গলিকটা রাখবেন? দোষটা সম্পর্কে আগে জানুন, যদি মনে হয় সেরকম ভারী পর্যায়ে আছে তৎক্ষণাৎ তার সমাধান করুন। ফেলে রাখলে মঙ্গলের পর যদি ঠিকঠাক না হয় অন্য প্রকার সমস্যা করাতে পারে। এই মাঙ্গলিক পারে বড় ধরনের অ্যাক্সিডেন্ট ঘটাতে, এই মাঙ্গলিক পারে কোনো প্রশাসনিক ঝামেলায়, আপনি কোনো দোষই করেননি, হঠাৎ করে কোনো ঝামেলায় জড়িয়ে পড়লেন, প্রশাসনিক ঝামেলায় আপনাকে জড়িয়ে ফেলা হলো, এই মাঙ্গলিক পারে সেগুলো করতে। আপনার ছোট্ট একটা কেটে ভীষণ পরিমাণে রক্তপাত হলো, শরীরে একাধিকবার অস্ত্রোপচার হলো, সবই মাঙ্গলিক। মঙ্গলের যদি স্বাস্থ্যর দিকে কোনো বিষয় থাকে, দৃষ্টিভঙ্গি প্রদান করে বা সেখানে অবস্থান করে, সেক্ষেত্রে কিন্তু এই ডিস্টার্বগুলো দেখা যায়। তাহলে মঙ্গলে একটা পার্ট গেল স্বাস্থ্যের দিক। এইবার ধরে নিন কর্মের ঘরে, মানে মঙ্গল যেখানে মাঙ্গলিকের অবস্থান করছে, ধরে নিন সেই ঘরটা কোনো প্রকার কর্মের ঘর হলো, তাহলে কি হবে? দেখবেন প্রত্যেকটা হতকর্মে বাধা সৃষ্টি হচ্ছে, কোনো কর্ম আপনি সাফল্য পাচ্ছেন। ছোট একটা উদাহরণ দিই, আমার বনগাঁতে এক ক্লায়েন্ট থাকে, তো আগে বনগাঁ চেম্বার ছিল, এখন যা খুব সময়ের অভাবে বনগাঁ চেম্বারটা করতে পারি না। তো মানে ভদ্রলোক আমার বাড়িতেই আসে দীর্ঘদিন ধরে। তার এক মাসতুতো ভাই, তার এক মাসির ছেলে একদিন নিয়ে আসলো। নিয়ে আসার পরে বলল যে অনেক দিন ধরে চাকরির জন্য ট্রাই করছে, অনেক দিন ধরে। আমি ছক দেখলাম, খুব সুন্দর ছক, জন্ম ছক অনুযায়ী প্রপার। বলছে আপনাকে নিয়ে 9 জন জ্যোতিষকে দেখিয়েছি, 9 জন জ্যোতিষ বলেছে আমার খুব সুন্দর কর্মযোগ আছে, আমার কর্মযোগ হয়েও যাবে, কিন্তু আমার হচ্ছে না। ইভেন এরকম একটা পর্যায়ে গেছে, আমি ভাইভাতে ফেল হয়ে চলে এসেছি, মানে সব কিছু কমপ্লিট, শুধু ভাইভাতেই কমপ্লিট পাস পেতে পারিনি। আরও সব থেকে তাজ্জবকর ব্যাপার বলছে, ফার্স্ট আমি বললাম দেখুন আপনার জন্মছক অনুযায়ী তো আপনার এতদিন আপনার জব রানিং হওয়ার কথা। বলছে আপনি ঠিকই বলছেন, জব আমার রানিংই হতো। মানে উনি যখন, মানে অনেক জ্যোতিষের কাছে দেখিয়েছে, কিছু তাদের প্রেসক্রিপশনগুলো নিয়ে এসছে, তার ভিতরে দেখলাম একটা খামের ভিতরে তার একটা জয়েন্ট লেটার আছে। আচ্ছা আপনার চাকরির জয়েন্ট লেটার, তো আপনি চাকরি করেন না? বলছে না। কেন? বলছে এই জয়েন্ট লেটারটা আমার যেদিনকে জয়েন্ট ছিল আমি তারপরে মানে জয়েন্ট লেটারটা হাতে পেয়েছি, যে কোনো কারণবশত। আমি মানে হয়তো পুরোটা আমি জানি, কিন্তু আমি পুরোটা ব্যাখ্যা করতে চাইছি না। বলছে আমি জয়েন্ট লেটারটা তখন পেয়েছি যখন আমার জয়েন্টের ডেট পার হয়ে গেছে, কিন্তু যাওয়ার পরে যে কোনো প্রকার আমার সেখানে আর হয়নি। আমারও কিছুটা সমস্যা ছিল, আর কিছুটা সেইখানকার মানে যে কর্তৃপক্ষ ছিল তাদেরও একটা ব্যাপার ছিল, সব মিলিয়ে হয়নি। শুনুন, ভাগ্য যদি আপনার না থাকে, ভাগ্যে যদি আপনার না থাকে, ভাগ্য যদি আপনার সাথ না দেয়, আপনি 100% সাকসেসফুল পাবেন না, ভাগ্যে এসেও আসবে না। তো এই জাতককে যখন বিচার করা হলো, ওনার মাঙ্গলিক আছে, তো আমি সব মিলে বিচার করলাম, তো আপনার মাঙ্গলিক আছে। যে কজন দেখেছে প্রত্যেকেই মাঙ্গলিক বলেছে, লিখেছে, আমি কোনো প্রতিকার করেনি। বলছে না, আমি ভেবেছি আগে চাকরি পাবো তারপর তো বিবাহ, ওই জন্য মাঙ্গলিক কাটায়নি। আমি ঠিক বুঝলাম না,
চাকরি পাবেন তারপরে মাঙ্গলিক কাটাবেন মানে? বলছে মাঙ্গলিক মানে তো বিয়ের সমস্যা, আমি তো চাকরিই করতে পারছি না, আমি বিবাহ করবো কি? আচ্ছা, আপনি চাকরি করতে পারছেন না, বিবাহ করবেন, আমি আপনার মানে টোটাল কথা আমার মাথায় আসছে না। কারণ আপনি যেটা ডিসিশন নিয়েছেন সর্বপ্রথম ভুল। আপনার ডিস্টার্ব হচ্ছে কেন সেটাকে জানুন। বলছে আমার মাঙ্গলিকের জন্য তো ডিস্টার্ব কথা নয়, আমি তো জানি মাঙ্গলিক মানে বিবাহ দিকে ডিস্টার্ব হচ্ছে। এটাই তো আপনি সব থেকে ভুল জানেন, এটাই সব থেকে আগে ভুল জানেন। মাঙ্গলিক মানে বিবাহিত ডিস্টার্ব নয়, মাঙ্গলিক মানে আপনার চাকরিতে বাধা তাও নয়, মাঙ্গলিক মানে আপনার শরীরে অস্ত্রোপচার হবে বা আপনি কোনো প্রশাসনিক ঝামেলায় পড়বেন তাও নয়, ক্ষেত্র বিশেষ। আমরাও টক হয়, তেঁতুলও টক হয়, লেবুও টক হয়, তিনটে টকই দেখুন ভিন্ন। তিনটে টক এর স্বাদ মানে প্রত্যেকের স্বাদই টক। তেঁতুলও টক, আমরাও টক, লেবুও টক। আপনি দেখুন তেঁতুলের স্বাদ যা লাগবে না আপনি আমড়ার সঙ্গে মেলাতে পারবেন, না আপনি লেবুর সঙ্গে মেলাতে পারবেন। আমড়ার যে টক স্বাদ আপনি পাবেন না সেটা তেঁতুলের সঙ্গে মেশাতে পারবেন, না সেটা আপনি কোনো কাঁচা টক আমের সঙ্গে মেলাতে পারবেন। অর্থাৎ টক অনেক কিছু পাওয়া যায়, কিন্তু প্রত্যেক টকের বৈশিষ্ট্য আলাদা। টকের ভিতরেও স্বাদ আছে, টকের ভিতরেও স্বাদ রয়েছে। তেমন মঙ্গল গ্রহ কি পর্যায়ে আপনার জন্মছকে কোথায় অবস্থান করছে সেটা কিন্তু সবার আগে জানার প্রয়োজন আছে। সেটা যতক্ষণ না আপনি জানছেন ততক্ষণ কিন্তু এক্সাক্ট সমাধান হচ্ছে না। তো এই ব্যক্তি বিচার করে বললাম আপনার কর্মের জায়গায় মঙ্গলের অবস্থান রয়েছে, আপনি মাঙ্গলিক। সর্বপ্রথম আপনার কর্মতে ডিস্টার্ব করবে আর বারবার আপনি ডিস্টার্বিত হচ্ছেন। বলছে এটা তো আমাকে কেউ বলেনি এইভাবে। দেখুন কে বলেছে কে বলেনি আমি বলতে পারবো না। আমার গুরু আমাকে যেভাবে জ্যোতিষটাকে শিখিয়েছে, গুলে খাইয়েছে, আমি তো গুলে খেয়েও বুঝেছি, এইটুকু জেনেছি। বহুত বড় সাগর সমুদ্র এই জ্যোতিষ। তো সেই পর্যায় থেকে আপনার এখান থেকে সমাধান পাওয়ার একমাত্র রাস্তা আছে যথাযথ শাস্ত্রজ্ঞ প্রক্রিয়ায় আপনার মাঙ্গলিক খণ্ডন করতে হবে। তাহলে একমাত্র সমাধান হবে বা পাওয়া যাবে, নচেত নয়। তা বলে তাহলে আপনি ব্যবস্থা করুন, যেহেতু ভদ্রলোকে মানে উনি যার সঙ্গে এসছে ভদ্রলোক আমার অনেক পুরাতন ক্লায়েন্ট। তো আমি এক যোগে তারাপীঠে নিয়ে গিয়ে মাঙ্গলিক দোষ খণ্ডন করালাম 6 মাসের ভিতরে। মানে মাঙ্গলিক দোষ খণ্ডন করার পরেই কোনো পরীক্ষা দিয়েছিল, 6 মাসের ভিতরে জব হয়ে গেল। এখন রানিং সে এক জায়গায় জব করছে, একটা জায়গায় জব করছে, এবং সামনে অগ্রহায়ণ মাসে বিয়া, মানে তার বিয়ের ডেট ফাইনাল হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। ইভেন আমার মানে সর্বোত্তমভাবে আমাকে প্রেজেন্ট থাকতে হবে, মানে এইভাবে আমাকে ইনভাইট হয় যে আপনাকে থাকতেই হয়। মানে অ্যাকচুয়ালি ওখানে আমার কিছু রিলেটিভও রয়েছে কাছাকাছি, তো সেই দিক দিয়েও একটা দিক রয়েছে যে আমাকে যে কোনো প্রকার থাকতেই হবে। এটা হচ্ছে মানে পর্যবেক্ষণ, এটা হচ্ছে কাউন্সিলিং, আর এটা হচ্ছে সাকসেসফুল। সঠিকভাবে যদি কোনো জাতক বা জাতিকাকে বিচার করা যায় কি পর্যায়ে আপনি সমাধান পেতে পারেন সেটা রয়েছে। ভাগ্য আমরা সবাই কিছু না কিছু নিয়ে জন্মগ্রহণ করি। আমাদের এরকম কেউ নেই যে তার ভাগ্যে শুধু খারাপ, এরকম কেউ নেই যে তার ভাগ্যে শুধু ভালো। ভালো আর খারাপ সময় বিশেষ থাকে। আজকে আপনার যে ভালো টাইম আছে, আপনি যদি ভাবেন এই ভালো টাইম আপনার মানে সারা জীবন থাকবে, আপনি ভুল করছেন। আমার দেখা যে আজ থেকে 20 বছর আগে 20 লাখ টাকার গাড়ি চড়ে ঘুরে বেড়াতো, এখন সে একটা বাইকও ঠিকঠাক নিয়ে বার হয় না, এরকম কিছু মানুষকে আমি দেখেছি। আমার দেখা নিজের শৌখিনতার জন্য 1 কোটি টাকা খরচ করে আজ থেকে 15 বছর আগে বাড়ি করেছে, সেই ব্যক্তি এখন মানে 1500 টাকা রেন্টের ভাড়া বাড়িতে থাকে। বহু মানুষকে আমি দেখেছি উঁচুতে উঠতে এবং নামতেও। কর্মভাগ্য কার কখন কি পর্যায় হবে তা আপনার জন্মছকে স্পষ্ট আছে। স্বয়ং ভাগ্যবিধাতা ঈশ্বর তো অবশ্যই জানে, কিন্তু আপনার জন্মছকে কিন্তু অবশ্যই রয়েছে আপনার পর্যায় কেমন থেকে কেমন হবে। আমাদের সাধারণ কথা নয়, মহান রাজা বিক্রমাদিত্য চক্রবর্তী রাজা ছিল, ছত্রপতি রাজা ছিল, সেই রাজাকে মৃত্যু মানে ভিক্ষুক মৃত্যু মানে এমন একটা পর্যায়ে চলে গেছিল, সে মহাভিক্ষুক, সারা গায়ে ঘা এবং মৃত্যুর মুখে চলে যাচ্ছিল গ্রহের প্রভাবে, তার শনি গ্রহের অবস্থান বা 7.5 প্রভাবের জন্য। অর্থাৎ আমাদের জীবনে বিভিন্ন প্রকার জন্মছকের বৈশিষ্ট্য, তাদের গ্রহের দোষ, গ্রহের নেগেটিভ পজিটিভ বিভিন্ন পর্যায়ের মধ্য দিয়ে আমাদের চলতে হয়, তাহলে কিন্তু এক্সাক্ট আমরা সমাধান পাবো, নচেত কিন্তু আমরা সমাধান পাবো না। আর যতক্ষণ না সমাধান হচ্ছে, সেই প্রবলেমটা সলভ হচ্ছে, ততক্ষণ যদি আমরা কিছু করি আমাদের প্রত্যেক কাজে বাধা হতে থাকবে। তাহলে এই প্রকারভাবে সমাধান হয়। এবার
দোষ খণ্ডনের ক্ষেত্রে অনেকের মনে ধারণা আছে, আচ্ছা আমি যদি দোষ খণ্ডন করি তাহলে আমার যে সপ্তম পর্যায়ে, বারবার এই ক্ষেত্রে কিন্তু আমি বলি, আমার যে সপ্তম পর্যায়ে মঙ্গল আছে সেটা কি সরে অষ্টম পর্যায়ে চলে যাবে, না সরি নবম পর্যায়ে চলে যাবে, না ষষ্ঠ পর্যায়ে চলে যাবে? অষ্টমী মঙ্গল থাকলেও মাঙ্গলিক, তাহলে হয় নবম পর্যায়ে চলে যেতে হবে আমার, বা আপনার 5th হাউসে চলে আসতে হবে, 6th হাউসে চলে আসতে হবে, নাহলে তোমার মাঙ্গলিক খণ্ডন হবে না। এটা হচ্ছে আপনার একটা সব থেকে বড় প্রশ্ন, যে এটা কি বাস্তবে এরকমই হয় না? কি হয় তাহলে? কেন আপনি খণ্ডন করবেন? আপনি কেন খণ্ডন করবেন? দোষ খণ্ডন হচ্ছে আপনি তো বুঝতে পারছেন না, আপনার জন্মছক ছেড়ে চলে যাচ্ছে না, তাহলে কি করে দোষ খণ্ডন হচ্ছে? বা আপনি কি করে বুঝবেন? না, সর্বোত্তম ভাবে মঙ্গল গ্রহের অবস্থান যেখানে আছে সেখানেই থাকবে, কিন্তু তন্ত্র প্রক্রিয়ায় মাঙ্গলিক দোষ কিন্তু কোনো জ্যোতিষ প্রক্রিয়ায় খণ্ডন হয় না। আমি জ্যোতিষের প্রতিকার করি, তন্ত্রের প্রতিকারও করি। জ্যোতিষ প্রক্রিয়াতে গ্রহের সাপোর্ট দেয়া যায়, তার উচ্চস্থ ভাব আছে, নিচস্থ ভাব আছে, রত্ন পরিধান করালেন, ঠিক আছে। গ্রহ বিশেষ কোনো জায়গায় থেকে বিশেষ কোনো গ্রহের সঙ্গে অবস্থান করে বিশেষ দোষে পরিবর্তন করলে কোনো রত্ন বা জ্যোতিষ প্রক্রিয়ায় তার সমাধান নেই। তার প্রক্রিয়া বিশেষ তন্ত্রোক্ত প্রক্রিয়ার মাধ্যমে দোষ খণ্ডন করা, প্রায়শ্চিত্ত ক্রিয়ার মাধ্যমে সেগুলোর বিশেষ ক্রিয়া বন্টন রয়েছে, যেগুলো দ্বারা এই সমস্যা থেকে সমাধান পাওয়া যায়। সমাধান কি করে হবে? না, আপনার যে পর্যায়ে মঙ্গল যেখানে আছে সেখানেই থাকবে, কিন্তু সেই পর্যায়ে সেই মঙ্গলের যে নেগেটিভিটি আপনার পাওয়ার কথা সেটা পাবেন না, পুরোটাই পজিটিভ পর্যা পাবেন, পুরোটাই পজিটিভ পর্যা পাবেন, নেগেটিভ কিছু আপনার হবে না। এইভাবে যদি যথাযথ প্রক্রিয়ায় মাঙ্গলিক খণ্ডন হয়, এবার যথাযথ প্রক্রিয়া কি, মানে শাস্ত্রোক্ত প্রক্রিয়া, বিধির বিধান চেঞ্জ হওয়া করা সম্ভব কিন্তু নয়। আমরা জ্যোতিষ ভাগ্য পরিবর্তক নয়, যদি কেউ বলে থাকে সে ভুল বলছে। আমরা জ্যোতিষ ভাগ্য পরিবর্তক নয়, যদি কেউ বলে থাকে ভুল বলছে। জ্যোতিষ মানে পথ প্রদর্শক। আপনি এই রাস্তা দিয়ে যাচ্ছেন, যাবেন না, সোজা রাস্তা দিয়ে যান, সঠিক সময়ে সঠিকভাবে পৌঁছাতে পারবেন, সুস্থভাবে পৌঁছাতে পারবেন। এই পর্যায়ে এই হচ্ছে জ্যোতিষ, যে সঠিক পথ প্রদান করে। মাঙ্গলিক দোষ খণ্ডনের বিধি কি আছে? আজ থেকে 4.5 বছর আগের, 4.5 থেকে 5 বছর আগে হবে, এক মানে বাংলাদেশের বর্ডারের কাছাকাছি কোনো একটি জায়গায় বিবাহ নিমন্ত্রণতে আমি গেছিলাম। মানে আমি এক আত্মীয়র বাড়িতে গেছি, সেই আত্মীয়র বাড়ি মানে আত্মীয়র খুব ঘনিষ্ঠ একজনের বিবাহ, তো আমাকে সেখানে আমি গিয়ে পড়েছি, আমাকে বাধ্যতামূলক যেতে হয়েছে, তা সকলের কথা রাখার জন্য যাকে আমি গেছি। তো যাওয়ার পরে মানে অ্যাকচুয়ালি আমি সব জায়গার খাবার দাবার খাই না খাই, কোনো জায়গায় নিমন্ত্রণ হলে অন্তত মানটা রাখার জন্য আমি যাই। তো আমি গেছি, যাওয়ার পর একটা আশ্চর্য জিনিস আমি দেখলাম। মানে আমি গেছি, সেখানে সবাই জানে না যে আমি অ্যাস্ট্রো তো রয়েছি। যাক, মেয়ের বিয়ে, আর বিশেষ করে কোনো মেয়ের বিয়ে হলে আমি চেষ্টা করি একটু যাওয়ার। অনেকগুলো কারণ আছে, সে আমি ব্যাখ্যা করতে চাইছি না। বাড়িতে একটা ছোট মন্দিরও আছে, দেখলাম বিয়ের আগে মন্দিরে গেল, খুব ভালো, খুব সুন্দর কালচার, কিন্তু আমি মন্দিরে গিয়ে যেটা দেখলাম সেটা অন্য কিছু। মন্দিরে যাওয়ার পর দেখলাম মন্দিরে ছোট একটা শিবলিঙ্গ আছে। তো ব্রাহ্মণ বলল ঠিক আছে, একটা মানে মানে গলায় একটা মালা পরা ছিল মেয়েটা, আরও একটা রজনীর মালা তার আকুন্দর মালা তার হাতে দেওয়া হলো, বললো মালাটাকে পরিয়ে দাও। মালাটা পরিয়ে দিল, তারপরে বিয়ের মণ্ডপে বসলো। তা প্রথমত আমি যেটা ভাবলাম যে ঠিক আছে, কুলদেব দেবী থাকে কিছু, তাকে পূজা অর্চনা করে বা তার কাছ থেকে আশীর্বাদ নিয়ে এসে বিবাহতে বসছে, এটা শাস্ত্রসম্মত খুব ভালো দিক একটা, বা খুব একটা পজিটিভ দিক, বা খুব একটা সুশিক্ষার একটা ব্যাপার। কিন্তু আমি পরবর্তী সময়ে যেটা শুনলাম যে ওটা কুলদেবীকে জানানো বা পূজা পাঠ নয়, মেয়ের মাঙ্গলিক ছিল তাই শিবের গলায় মালা পরিয়ে আসলো, তারপরে এখানে যে বিয়ে করলো, তাহলে দোষটা হবে না। এখন আমি তো মুখ বাড়িয়ে বলতে পারছি না, আবার অন্যায় সহ্যও করতে পারছি না। যিনি করছে সে ব্রাহ্মণ, তৎক্ষণিক সে যে আসনে বসে আছে তার জায়গায় সে শ্রেষ্ঠ, অর্থাৎ আমি তাকে ছোট করার মতো অধিকার আমি মনে করি আমার নেই। তো আমার যে একজন ছিল কাছের মানুষ, আমি তাকে পুরো ব্যাপারটা বললাম, এটা কিন্তু শাস্ত্রসম্মত নয় বা এটা উচিত নয়। এই যে রীতি, আমি দেখেছি, কিন্তু বহু শুনেছিও, এটা নিজে চোখে দেখলাম। এই প্রকার মাঙ্গলিক দোষ খণ্ডন হয় না। যদি আপনার কোনো মাঙ্গলিক থাকে, কেউ বলে আপনাকে একটা তাবিজ দিচ্ছে, একটা কবজ দিচ্ছে, আপনার মাঙ্গলিক কেটে যাবে, আপনি ভাববেন আপনি বোকা বেনে গেছেন। যদি স্বল্পত্ব প্রক্রিয়ায় মঙ্গলের দোষ থাকে, সেক্ষেত্রে কিছু কবজ টবজ দিয়ে প্রতিকার হয়, যদিও
যথাযথ প্রক্রিয়ায় শাস্ত্রসম্মত মাঙ্গলিক খণ্ডন করে জাতক বা জাতিকাকে প্রেজেন্ট থাকতে হবে, নিজে হাতে করে আহুতি প্রদান করতে হবে। বিবাহ প্রক্রিয়াতে যেহেতু সমস্যা থাকে বিবাহ দিতেই হবে। বৃষ্টি পড়ছে, আপনি বললেন যাতে বৃষ্টিতে না বোঝেন, আমার কাছে রেমেডি চাইলেন, আমি আপনাকে ছাতাই দেব, ছাতা নিয়ে যান, আপনি বৃষ্টিতে ভিজবেন না। তো মুষলধারে বৃষ্টি হচ্ছে, আপনি ছাতা নিয়ে গেলেও আপনার গায়ে কি বৃষ্টির ছিটা পড়বে না? অবশ্যই পড়বে। আপনি ভিজবেন না, ছাতাটা আপনার সঙ্গে থাকবে। বৃষ্টিকে থামানোর ক্ষমতা আমার নেই, আমি প্রোটেকশন দিলাম, আপনি ভিজবেন না, বৃষ্টি হবে বাট আপনি ভিজবেন না। জন্মছকে অনুযায়ী আপনার বিবাহিত জীবনে ডিস্টার্ব, তো ডিস্টার্ব আপনার হবেই। সেটা হওয়ার জন্যই ফার্স্ট তন্ত্র প্রক্রিয়ার মাধ্যমে বিবাহ দেওয়া হয়। কোনো অন্য জাতক মানে কোনো জাতিকাকে কোনো জাতকের সঙ্গে নয়, কোনো জাতককে কোনো জাতিকার সঙ্গে নয়, কিন্তু তন্ত্র মারফতে সম্পূর্ণ প্রকারই 7 পা ঘোরা, মালা বদল হওয়া, পবিত্র বেদ মন্ত্র উচ্চারণ সমস্ত কিছু হবে। যেমন বিবাহতে নিমন্ত্রণ হয়, সাক্ষী থাকে, সব কিছু থাকবে। মহাযজ্ঞ হবে, মহাযজ্ঞে আহুতি প্রদান করবে, তারপরে তার দোষ নিবারণের জন্য তাকে মহাযন্ত্র কবচ স্থাপন করা হবে, সেই কবচ ধারণ করবে, তারপরে নির্দিষ্ট টাইম আছে তার দোষটা খণ্ডন হবে। এই মঙ্গল গ্রহের যে অধিষ্ঠাত্রী দেবী, সেই বগলামুখীর পূজা, বগলামুখী হবন, বগলামুখী মহাকবচ ধারণ, বগলামুখী স্তোত্রম, এত কিছু পর্যায় রয়েছে এক মাঙ্গলিক খণ্ডনে। আর আপনাকে একটা কবচ দিয়ে দিচ্ছে, দোষ খণ্ডন হয়ে যাবে? ভুল করেও নিজে বোকা হবেন না, সচেতন হন, শাস্ত্রসম্মতভাবে ভাবুন, শাস্ত্রসম্মতভাবে সমাধান করার চেষ্টা করুন, 100% হবেই হবে। এই মাঙ্গলিকের জন্য বিবাহ ডিস্টার্ব, এই মাঙ্গলিকের জন্য প্রেমে ডিস্টার্ব, বিয়ে হতে চাইছে না, যে কোনো প্রবলেম হোক, এইবার বলছি সমাধানের রাস্তা। প্রত্যেক অমাবস্যাতে তারাপীঠ মহাশ্মশানে বিশেষভাবে তন্ত্রক্রিয়ার মাধ্যমে সমস্যার সমাধানের কিন্তু একটা বিশেষ পর্যায় রয়েছে। জ্যোতিষ রত্ন অবশ্যই দিয়ে থাকি, বিভিন্ন প্রকার মূল রত্ন তো দিয়ে থাকেই, কিন্তু সঠিকভাবে সঠিক প্রক্রিয়া যেখানে যেমন প্রয়োজন। যদি আপনার দোষ খননের প্রয়োজন, কোনো রত্ন যেখানে রত্ন ব্যবহার করা সেখানে রত্ন, যেখানে তন্ত্রোক্ত সেখানে অবশ্যই তন্ত্র। আগামী 2 সেপ্টেম্বর বিশেষ কৌশিক অমাবস্যা তারাপীঠ মহাশ্মশানে এক বিশেষ হোমযজ্ঞ হতে চলেছে। কঠিন থেকে কঠিনতম সমস্যার সমাধানের জন্য এক বিশেষ যোগ, অবশ্যই পারলে একটাবার যোগাযোগ করতে পারেন। নদিয়া জেলার হরিণঘাটাতে প্রত্যেক রবিবার আমি থাকি। আর্থিক দিক দিয়ে যারা সমস্যা রয়েছেন, দীর্ঘদিন ধরে ভাবছেন অর্থের জন্য প্রতিকার করতে পারছেন না, তাদের জন্য বলছি আমার গৃহমন্দিরে আসতে বিশেষ সুযোগ। আমার বাবা মায়ের কিন্তু একটা আদেশ, আমার গৃহমন্দিরে এসে কেউ যাতে খালি হাতে ফিরে না যায়, তাই প্রত্যেকের জন্যই কিন্তু বাড়িতে আসলে তাদের জন্য একটা বিশেষ সুযোগ রয়েছে। স্বল্পতে স্বল্প অর্থ নিয়ে তাদের সমস্যার সমাধান, অর্থের বিশেষ ব্যাপারটা কিন্তু আমার গৃহমন্দিরে থাকে না। প্রত্যেক রবিবার 8টা থেকে, সকাল 8টা থেকে আমি দুপুর 2টো পর্যন্ত থাকি, তারপর থাকতে পারি না, বিশেষ কোনো কাজের জন্য আমাকে বার হতে হয়। তো যারা আর্থিক দিক দিয়ে দুর্বল অবশ্যই একটাবার আসতে পারেন। আবার একটাবার বলছি, নদিয়া জেলার হরিণঘাটাতে। তাছাড়া প্রত্যেক জেলা ভিত্তিক আমার চেম্বার রয়েছে। নর্থ বেঙ্গলেও যারা আমার অনুষ্ঠানটি দেখেন তাদের জন্য কিন্তু বিশেষ সুযোগ রয়েছে। আর সুযোগ রয়েছে তাদের জন্য যারা ঘরে বসে বিশেষ কোনো পরিস্থিতির শিকারের জন্য আমার চেম্বারে আসতে পারছেন না, তাদেরও রয়েছে বিশেষ সুযোগ। একটাবার চেম্বারে আসুন। চেম্বারে আসতে পারছেন না তাদের জন্য বলছি যে বাই ফোন আপনি বাড়িতে বসে আপনার সমস্যাগুলো জানতে পারেন, সমাধানও করতে পারেন। সরাসরি একটাবার ফোন করুন, আমার সঙ্গে ডাইরেক্ট কথা বলুন। সময় খুব কম, বিদায় নিতে হচ্ছে, কিন্তু আগামী দিন আবার আসবো। আর আসার আগে আপনাদের একটাই কথা বারবার বলছি, শাস্ত্রজ্ঞভাবে সঠিকভাবে যদি সঠিক ক্রিয়া করেন তাহলে সমাধান হবে। সঠিক মানুষের হাত ধরেন। আজকের দিনে কিছু ভেলকি বাবু থাকে, বাবু থাকে, আগে কাজ পরে মূল্য, হ্যাঁ, তারপরে মানে অনেক কিছু ব্যাপার থাকে, আমি জাস্ট বলতে চাইছি না, কিন্তু আপনাদের বলছি সচেতন থাকুন, শাস্ত্রসম্মত যে ক্রিয়া করে তার কাছে যান, সমাধান আপনার হবে, আপনার জীবনকে সাকসেসফুল করতে পারবেন। ভালো থাকুন, দেখাবে আগামী দিনে, ততক্ষণে নমস্কার।